আমি যদি বসে চিন্তা করি যে কে 11 জনে খেলবে বা কে কেমনে ব্যাটিং করবে আর বোলিং করবে, এটা কিন্তু আমার কাজ না, এটা আমার দায়িত্ব না। সামনে যে অস্ট্রেলিয়া সিরিজ হবে, এখানে বেস্ট ভ্যালুয়েবল বাংলাদেশি ক্রিকেটারকে একটা গাড়ি দিবে চেরি। লাস্ট 2 বছরে যে রেপুটেশন ড্যামেজগুলো হয়েছিল বিসিবির, সবচেয়ে বড় যে জিনিসটা নিয়ে কাজ করতে হবে, ইটস দ্য রেপুটেশন। যদি কিছু না মনে করেন ক্রিকেট নিয়ে যে কেমন ব্যাটিং করা হচ্ছে না করা হচ্ছে, এটা যদি আমি নাই বলি বেটার। থ্যাংক ইউ ভাই, এত শর্ট নোটিসে আপনারা সবাই আসছেন, খেলা চলতেছে খুব ইন্টারেস্টিং একটা অবস্থায়। সো আজকে যে কারণে এখানে আসা, যে একটা আমরা ছোট সাইনিং সেরিমনি করছি চেরির সাথে। সামনে যে অস্ট্রেলিয়া সিরিজ হবে, এখানে বেস্ট ভ্যালুয়েবল বাংলাদেশি ক্রিকেটারকে একটা গাড়ি দিবে চেরি। সো এটার জন্য আজকে আপনাদেরকে সবাইকে ইনভাইট করা। আমার জন্য এটা ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট, বিকজ চেরির মতো ব্র্যান্ড বাংলাদেশ ক্রিকেটের সাথে অ্যাসোসিয়েট হওয়া, স্পেশালি গত 1-1.5 বছর, প্রবলি লাস্ট 2 বছরে যে রেপুটেশন ড্যামেজগুলো হয়েছিল বিসিবির, ওই জায়গা থেকে বের হয়ে এসে চেরির মতো ব্র্যান্ডরা আসা শুরু হয়েছে। আপনি ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। লাস্ট সিরিজও দেখেছেন যে এখানে ই বাইক কিছু কোম্পানি, প্লাস এখনও দেখছেন যে এবার ই বাইকের কিছু কোম্পানিজগুলো আসছে। সো ইটস আ ভেরি পজিটিভ থিং ফর বিসিবি। আর আমার কাছে যদি ঠিক মনে হয় যে বিসিবি রিলেটেড, নট বিপিএল, বিসিবিতে লাস্ট মনে হয় এরকম কোনো গাড়ি দেওয়া হয়েছিল আমরা যখন খুব সম্ভব ফার্স্ট টেস্ট যখন আমরা জিতি ওই সিরিজটা, এটাও আমার ভাই পেয়েছিল, নিশানের একটা গাড়ি ছিল। সো প্রায় অলমোস্ট কত বছর হবে, 20 বছর, 2005 সাল, সো অলমোস্ট অনেক, মানে 15-20 বছর যাই হোক। এটার পর এরকম আবার এই চেরি উদ্যোগটা নিচ্ছে। আমি সুমন ভাইকে ধন্যবাদ জানাতে চাই। আমি নিজেও এই ব্র্যান্ডের সাথে অনেক বছর ধরে অ্যাসোসিয়েট ছিলাম, আছি। সো এটা এই একটা জিনিস, ইট ইজ আ ম্যাটার অফ প্রাউড ফর মি, বিকজ এরকম বড় বড় কোম্পানি যতটুকু বাংলাদেশ ক্রিকেটের সাথে অ্যাসোসিয়েট হওয়া শুরু হবে, এটা আমাদের ক্রিকেটের জন্য বেটার, প্লাস আমাদের ক্রিকেটারদেরকেও একটা ইনসেন্টিভস দেওয়া কোনো সিরিজে ভালো করার জন্য। সো এই কারণেই খুব ছোট এই সেরিমনিটা হবে, আমরা একটু সাইনিং সেরিমনিটা করবো, করে আমরা আই এম শিওর আপনাদেরও লাঞ্চ টাইম আছে, আপনারাও লাঞ্চে ফিরে যায়। আর ইনশাল্লাহ যে আমাদের যে লক্ষ্য আজকে বাংলাদেশের যে খেলা, ওই খেলাটা আমরা কমপ্লিট করব। আমি একটু রিকোয়েস্ট করবো সুমন ভাইকে অল্প কিছু বলার জন্য। কিছু না, কিছু না, জাস্ট আপনার অ্যাসোসিয়েশন টুয়ার্ডস উইথ বিসিবি, আপনি কেমন আমি ফিল? জাস্ট থ্যাংক ইউ জানাতে চাই সবাইকে, যে তামিম ভাই থাকাতে আমি ভেরি প্রাউড, যে চেরির থেকে আমাকে গতকালকে আমরা ডিসাইড করেছি যে আমরা একসাথে কিছু করতে পারি নাকি। তখন আমাকে বললো যে অস্ট্রেলিয়া কাপের জন্য কি আমরা একটা, আমি ঠিক আছে তাহলে আমি একটা এই অস্ট্রেলিয়া কাপের জন্য ফ্রি গাড়ি দিতে চাইবো, বিকজ অফ তামিম ভাই আই এম হিয়ার টুডে। থ্যাংক ইউ। ইনশাআল্লাহ। সো এটাই, মানে এটা হলো ইটস এ গুড স্টার্ট ফর বিসিবি, অ্যান্ড আই এম শিওর ভবিষ্যতেও এরকম বড় বড় ব্র্যান্ড বিসিবির সাথে জড়িত হবে। এটাই আমাদের কাজ। এই কারণেই আমাদেরকে কিছু দায়িত্ব দেওয়া হয়েছে। সামনে ইলেকশনের পরও যে ইলেক্টেড বোর্ড আসবে, দিস ইজ আওয়ার পার্ট অফ আওয়ার জব। সো এটাই আশা করি যে এই জার্নিটা শোন ভাই, আই হোপ দিস ডাজন্ট অনলি স্টে টিল অস্ট্রেলিয়া সিরিজ, বাট ইট কন্টিনিউস। আর আমরা কীভাবে করে একসাথে কাজ করতে পারি, এটা নিয়ে আমরা দেখবো। সো থ্যাংক ইউ ভেরি মাচ। আমি খুব বেশি সময় নিব না, উইল সাইন দ্য থিং অ্যান্ড দেন উই ক্যান গো। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আপনারা করে নিতে পারেন, আল আনসার অ্যান্ড দেন উই ক্যান অল গো। না, উইকেটে সেট হয়ে নিচ্ছে না, বিকজ আপনি যদি মনে করেন যে আমি প্রথম দিনই এসে একটা জিনিস বলেছিলাম যে আমাদের সবচেয়ে বড় যে জিনিসটা নিয়ে কাজ করতে হবে, ইটস দ্য রেপুটেশন। আর আপনার রেপুটেশনটাকে কীভাবে ঠিক করবেন, যত কম আউটসাইড ক্রিকেট নিয়ে আলোচনা হবে, যত ভালো ভালো জিনিস বিসিবির সাথে জড়িত হবে, যত ক্রিকেটিং অ্যাক্টিভিটিস নিয়ে, ডেভেলপমেন্ট নিয়ে আমরা কথা বলবো। সো রেপুটেশন জিনিসটা এভাবে আস্তে স্টেপ বাই স্টেপ জিনিসটাকে ঠিক করতে হবে। এটা একদিনে ঠিক হবে না, ঠিক এটা আস্তে আস্তে করে স্টেপ নিতে হবে। আমরা ওই স্টেপগুলোই নিচ্ছি। আমি আবারও বলি যে আমি যদি বসে চিন্তা করি যে কে 11 জনে খেলবে বা কে কেমনে ব্যাটিং করবে আর বোলিং করবে, এটা কিন্তু আমার কাজ না, এটা আমার দায়িত্ব না। আমার দায়িত্ব হলো বিসিবি কীভাবে করে সঠিকভাবে চলবে, বিসিবিতে ডেভেলপমেন্ট কীভাবে করে হবে, ক্রিকেটারদের ফ্যাসিলিটিস আমি কীভাবে বাড়াতে পারি, বিসিবির আয় আমরা কীভাবে বাড়াতে পারি, কীভাবে আরও স্পন্সরদেরকে অ্যাট্রাক্ট করতে পারি। দিজ আর মাই জবস। সো আমি ওই আমার জবের আন্ডারে যেসব জিনিস পড়ে আমি ওই জিনিসগুলো করার চেষ্টা করছি। মার্কেটিং ডিপার্টমেন্টের চেয়ারম্যান মিস্টার সালমান স্মাহানি,
before I did this ceremony, I asked him that this is what I am doing. If you are happy, can I go ahead? So উনিও ওনার অ্যাপ্রুভাল দিয়েছেন, দেখে আজকে এখানে বসে বলছি। সিরিজ একটা ওয়ান ডে একটা টিম সো একটা যে গাড়িটার জন্য মানে ইয়ে হবে অ্যাডজাস্ট হবে এটা ওভারঅল সিরিজের জন্য ওভার ফর বাংলাদেশ হ্যাঁ, বাংলাদেশ প্লেয়ার এটা উইথ টাইম আমি আপনার আরেকটা প্লেয়ার হয়ে যাবেন। সো আমি যেটা বললেন যে কালকে রাত্রেই আমি জিনিসটা ডিসাইড করছি। সো আর এটা হচ্ছে, এটা নিয়ে আমরা ভেরি এক্সাইটেড অ্যান্ড প্রাউড। আই এম শিওর প্লেয়ার্স উইল বি এক্সাইটেড। আপনাদের সবার মতো যে রেজাল্ট আমাদের পরে আসুক, বাট ইটস স্টিল আ লং ওয়ে টু গো। ওয়েদারও একটা পার্ট প্লে করতে পারে, বাট আমি যদি কিছু না মনে করেন ক্রিকেট নিয়ে যে কেমন ব্যাটিং করা উচিত না করা উচিত, এটা যদি আমি নাই বলি বেটার। আমি কিছুক্ষণ আগে আমি একটা জিনিস বলেছি যে আমার কাজের অপশনসগুলো কী কী বা কী কী আমি কাজ করতে চাই, আমি অতটুকুর মধ্যেই আপাতত থাকতে চাই। সেই ম্যাচটার একটু যদি বলেন। আমি যেটা বললাম যে কোন পার্টনারশিপ 15 সালের পার্টনারশিপটা নন রিলেভেন্ট ভাই, এখন ওটা হয়ে গেছে। আই ওয়াজ ভেরি প্রাউড when I was playing, বাট এখন আই হ্যাভ আ ডিফারেন্ট জব টু ডু। হ্যাঁ, আমি দোনোটা টিম দেখেছি। দে আর প্রবাবলি দ্য বেস্ট পসিবল টিমস, যারা যেটা ওরা পাঠায়, অথবা একটা দুটা প্লেয়ার হয়তো মিসিং থাকতে পারে। বাট ইট উইল বি আ গুড চ্যালেঞ্জ ফর আস। এই চ্যালেঞ্জটাকে আমরা কীভাবে নিতে পারি, আই এম শিওর যারা এটা দায়িত্ব আছেন, কোচেস, ক্যাপ্টেন, সিলেক্টার্স, আই এম শিওর দে আর ওয়ার্কিং অন ইট। সো আই এম হোপফুল। ভালো প্রশ্ন করেছেন। এটার উত্তরটা হলো আমার জন্য না, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাথে ওনারা জড়িত হচ্ছেন। আমি ম্যাটার করি না। হ্যাঁ, আমাকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে আমাকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে একটা দায়িত্ব দেওয়া হয়েছে। এই দায়িত্বের মধ্যে আমার একটা রেসপন্সিবিলিটি পড়ে যে টু রিচ আউট টু স্পন্সর্স। সো যখন আমি এটা রিচ আউট করেছি, ওনারা আমাকে ওই সম্মানটা করেছেন। But this is all about Bangladesh Cricket Board. We all need to remember that Bangladesh Cricket Board is the সবচেয়ে বড় জিনিস, তারপরে ইন্ডিভিজুয়াল। ওকে, থ্যাংক ইউ।